হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো কালকে আমরা সবাই মিলে গিয়েছিলাম, ভাগিনার আশীর্বাদের অনুষ্ঠান ছিল সেখানে। আর এটা হয়েছে কুঠি বিটগড়, নারায়ণগঞ্জ থেকে কিন্তু অনেক দূরে। অনেক বড় একটা লং জার্নি ছিল আমাদের। আমরা প্রায় 9:30 বাজে বাসা থেকে বেরিয়েছিলাম। আর আমাদের পুজোতে প্রায় 3টা বেজে গিয়েছিল। রাস্তার মধ্যে কিন্তু কোনো জ্যাম ছিল না, তারপরে আমাদের এত সময় লেগেছে। আসলে অনেকটা বড় জার্নি ছিল, সাথে কিন্তু বাচ্চারা ছিল, সেই হিসেবে একটু কষ্ট হয়েছে। তারপর সব ঠিকঠাক করে সব জার্নি পেরিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু ঠিকঠাকভাবে পুজোতে পেরেছি। তো একটু দেরি হয়ে গিয়েছিলো। তার আগে গেলে আর একটু ভালো হতো, কারণ আমাদের যেতে যেতে প্রায় 3টা বেজে গিয়েছিলো, সেজন্য একটু লেট হয়ে গিয়েছিলো। আমরা যদি 1:30-2টা বাজে যেতে পারতাম তাহলে এটাই ছিল পারফেক্ট টাইম, কিন্তু হয়নি। কারণ যেহেতু এখানে রাস্তার ব্যাপার আছে, গাড়ির ব্যাপার আছে, তো সেখানে টাইম নিয়ে আসলে কিছুই করা যায় না। যাই হোক, সব কিছু পেরিয়ে আমরা কিন্তু অলরেডি মেয়েদের বাড়িতে চলে আসছি। আর এগুলো হলো ছেলের পক্ষের থেকে যে তত্ত্বগুলো, সেগুলো এক একজনের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমার মেয়ে, আর আমার মেয়ের সাথে আছে আমার বোনের মেয়ে। এখানে ছেলের পক্ষের বৌদি আছে, আরও অন্য সমস্ত আত্মীয় স্বজন সবাই আছে। যাই হোক, এখন আমরা মেয়েদের বাড়িতে চলে আসছি। আর ওদের বাড়ি ছিল কিন্তু বললাম যে কুঠি বিটগড়, সেখানে। তো এখানে তত্ত্বগুলো যে নিয়ে আসছিলাম সেগুলোই মেয়ের পক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এগুলো সবগুলো সাজিয়ে রেখেছে, চকলেট, ফল, মিষ্টি, চিপস, আর হয়তো অনেক কিছু এনেছে, সবগুলো এনে এখানে রেখে দিয়েছিল। আর এখানে আমরা আসার পর ব্রাহ্মণের যে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা ব্রাহ্মণ এখানে শেষে বলতেছে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। আর কেউ হয়তো রেস্ট নিতে একটু চলে গেছে, যেহেতু অনেক বড় একটা জার্নি ছিল, সেজন্য সবাই কিন্তু ক্লান্ত, সবাই একটু রেস্ট নিতে চলে গিয়েছিল। আর ব্রাহ্মণ এখানে যেটা করতেছিল, যে একটা ঘট বসানোর একটা ব্যাপার থাকে, সেটা বসিয়ে রেখে দিয়েছে, কারণ আমাদের একটু সময় লাগবে। আমরা সবাই একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরে আমাদের যে অনুষ্ঠান আছে আশীর্বাদের, সেটা শুরু হয়ে যাবে। তো রেস্ট নেওয়ার পর কথা বলতে বলতে কিন্তু আমাদের এখন সময় চলে আসছে যে আশীর্বাদের যে অনুষ্ঠানটা, সেটা এখন শুরু করে দিয়েছে। আর এখানে যেহেতু আমরা ছেলে মেয়ের একসাথে আশীর্বাদ হয়েছে, আমরা গিয়েছিলাম সবাই মেয়ের বাড়িতে। তো এখানে ছেলে মেয়ের একসাথে আশীর্বাদ হচ্ছে। আর এখন এখানে যে দুজন আছে, একজন হলো মেয়ের মা আর একজন হলো মেয়ের বাবা। তো এখন মেয়ে আগে আশীর্বাদ করতেছে। মেয়ের যে বাবা মা আছে, সে আগে ছেলেকে আশীর্বাদ করবে। তাদের আশীর্বাদ হয়ে গেলে আমাদের যে ছেলেপক্ষেরা আছে, ছেলেপক্ষের যে মা আছে, আরও আত্মীয় স্বজন যারা আছে, তারা মেয়েকে আশীর্বাদ করবে। তো আগে মেয়ে পক্ষের আগে সেরে নোক ছেলেকে আশীর্বাদ করা, তারপরে আমরা করবো। তো এখন মেয়ের বাবা দুজনকেই আশীর্বাদ করতেছে, মিষ্টিমুখ করার পর এখন ছেলেকে আমাদের যে একটা নিয়ম আছে, যে এই আশীর্বাদে ছেলেকেও একটা স্বর্ণের কিছু দিতে হবে। আর ছেলের পক্ষ থেকে মেয়েকে যারা আশীর্বাদ করতে হবে, তাদেরকেও একটা স্বর্ণের কিছু দিয়ে আশীর্বাদ করতে হবে। আসলে এটা হলো যার যেভাবে সামর্থ্য অনুযায়ী সেভাবেই কিন্তু তারপরে কিন্তু স্বর্ণটা দিতে হয়, যে যেমন পারে সেটাই দিতে হয়। যাই হোক, এখন মেয়ের বাবা ছেলেকে একটা চেন দিয়ে দিয়েছে, চেন পরিয়ে দিয়েছে। আর এখন মেয়ের মা আশীর্বাদ করতেছে। আর ওনাদের কিন্তু যে কান্নাটা ছিল, সেই কান্নাটার দিকে সত্যি ভীষণ খারাপ লাগতেছিল। আর আমি নিজেও ভাবতেছি যে আমারও তো এমন এক সময় আসবে, মেয়েকে এরকম এক সময় আশীর্বাদ করে, সেই কথাটা ভেবেও আমারও ভীষণ খারাপ লেগেছে। তো যাই হোক, এখানে মেয়েদের আশীর্বাদ অলরেডি হয়ে গেছে ছেলেকে করার। আর এখন এটা হলো ছেলের মা, এখন ছেলের মা আশীর্বাদ করতেছে মেয়েকে। আর ভাগিনার আমার যে এটা হলো বোন, আসলে উনি হলো আমার বোনের ননাইশের ছেলে। এটা তো আমারও দিদি, আর আমার ভাগিনা হয়, তো সেই হিসেবে আর কি। তো এখন আমার দিদি এখন তার যে ছেলে বউ আছে তাকে আশীর্বাদ করতেছে। আর
আশীর্বাদ করে মিষ্টি মুখ করাচ্ছে। তো মিষ্টি মুখ করে যে একটা স্বর্ণের একটা পেপার বললাম সেটা এখন পরিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা পরানো হয়ে গেছে। আর এখানে আমরা কিন্তু সবাই আছি, মিঠু মেন আর ছেলের পক্ষে, মেয়ের পক্ষে সব আত্মীয় স্বজন কিন্তু আমরা এখানে সবাই বসেছিলাম, বসে সবাই দেখতেছিলাম। তো এখন আমাদের যে ছেলেপক্ষে যে লোকজন ছিল তারা বলতেছে যে মেয়েদের যদি আর কোনো লোকজন থাকে তারা এসে আশীর্বাদ করে ফেলুক। আর সবচেয়ে বড় কথা হলো যে মেয়ের পক্ষের যে আত্মীয় স্বজন বা ছিল ওনারে আগে সেরে ফেলুক, আর ওনাদের শেষ হয়ে গেলে আমরা ছেলেপক্ষের যে আত্মীয় স্বজন আছে তারা আমরা শুরু করব। তো এখানে কিন্তু এগুলো কিন্তু সব ওনারা কিন্তু সব হলো যে মেয়ে পক্ষের ওনারা এখন ওনাদের জামাইকে আর ওনাদের মেয়েকে আশীর্বাদ করছে। তো ওনাদের শেষ হওয়ার পরে আমাদের এক্সেলের সবাই যাবে। আর আসলে আমাদের যে জার্নিটা ছিল সেটি মানে কালকে যখন আমরা সবাই গিয়েছিলাম, এখন ভাবতেছি যে আমরা বিয়েতে কীভাবে অ্যাটেন্ড করব, কীভাবে যাব এত লং জার্নিংয়ে। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে সত্যি ভীষণই কষ্টকর হয়ে যায়। তো জানি না কীভাবে বিয়েতে অ্যাটেন্ড করব, সেটাই এখন চিন্তা করতেছি। কিন্তু কালকে যাওয়ার পর কিন্তু আগে এত চিন্তা করিনি যে কীভাবে যাব, কীভাবে কেউ। তো কালকে যাওয়ার পরে চিন্তাতে পড়ে গেছি যে বিয়েতে ভাগিনার সাথে কিভাবে আমরা বিয়েতে গিয়ে অ্যাটেন্ড করব, মানে লং জার্নিংয়ের কথা চিন্তা করে। আর এখন করতেছে মেয়ের যে ঠাম্মি, সে ঠাম্মি এখন ওদেরকে আশীর্বাদ করতেছে, নাতি জামাইকে আর নাতিনকে। সে ঠাম্মিকে দেখে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, কারণ ঠাম্মি এই বয়সের কাউকে দেখলে আমার যে ঠাম্মি ছিল আমার ঠাম্মির কথা মনে পড়ে যায়। আর ঠাম্মিকে দেখে কিন্তু আমি কিন্তু পরে গিয়ে ঠাম্মিকে বললাম, ঠাম্মি আপনাকে একদম আমার ঠাম্মির মতো। ঠাম্মিকে জড়িয়ে ধরেছিলাম, ঠাম্মিও ভীষণ খুশি হয়েছে। তো ঠাম্মিকে আমার ভীষণই ভালো লেগেছে। আর এখানে এখন মেয়েদের পর্ব শেষ, আশীর্বাদ করা। এখন আমাদের ছেলেপক্ষের পর্ব শুরু হয়ে গিয়েছে আশীর্বাদ করা। আর এখানে করতেছে ছেলের মামা আর মামি, ওনারা দুইজনে এখন আশীর্বাদ করতেছে। আর এক এক করে এখন ছেলেপক্ষের যারা আছে সবাই আসবে ওদেরকে আশীর্বাদ করতে। আর আমি তখন ভাবতেছিলাম যে এত খাবারে দুজন কীভাবে মেয়ে পক্ষের আর ছেলে পক্ষের যত মানুষের যত কিছু খাওয়াতে সব খাইতে আছে ওদের কি পেটটা কি মনে খালি আছে, সেজন্য ভরে ভরে খাইতেছে। যাই হোক, না তো আর করেনি, যেভাবে দিচ্ছে তারা সেভাবে খাচ্ছে। এটা হলো সবচেয়ে দেখে বেশি ভালো লেগেছে যে ফেলেনি বা খাইতে চায়নি, কিন্তু সবাইটাই ওরা খেতে চেয়েছে। আর এখানে যে আমরা যারা ছেলেপক্ষ মেয়ে পক্ষের ছিল সবাই কিন্তু আশীর্বাদ করে যে যেমন মানে পেরেছে সবাই কিন্তু টাকা দিয়েছে। আর এখানে এটা হলো ছেলের বড় ভাই, আর সাইডে বসেছে ওর বড় ভাইয়ের বউ। আর এখানে আছে ভাইয়ের মেয়ে, আর সাইডে আছে ছেলে। তো এখন বড় ভাই আর বড় বউ আশীর্বাদ করতেছে দেবরের বউকে। ওরা দুজনে এখন আশীর্বাদ করতেছে। আর সবচেয়ে বড় কথা, ক্যামেরাম্যানের যে একটা লাঠিয়া ছিল, এই লাঠিটার জন্য আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারতেছিলাম না। আর আমি যে সাইড দিয়ে অন্য সাইডে গিয়েও যে ভিডিও করব সেটাও পারিনি, কারণ সাইডে কিন্তু মানুষ ছিল অনেক, তাই সরাসরি বা লাঠিটার সাইডে দাঁড়াতে পারিনি ভিডিও করতে। আর সেই জন্য আমার একটু সমস্যা হয়েছে এই লাঠিটার জন্য। যাই হোক, সমস্যা হয়েছে তাতে কী হয়েছে, যেমনি হোক ভিডিও করছি, কারণ আপনাদের সাথে সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করতে হবে, সেজন্য আমার কষ্ট হলেও আমি ভিডিও করেছি। তো কথা বলতে দেখেন কিন্তু অলরেডি আমরা চলে আসছি। আর এটা আমি, আর ওটা হলো আমার কি বলবো, আমার হাজব্যান্ড। তো যাই হোক, এখন আমরাও শুরু করে দিয়েছি আশীর্বাদ করা। তো এখন ও করতেছে ছেলেকে, আর আমি এখন মেয়েকে করবো। তো দুজনেই একসাথে আশীর্বাদ করা শুরু করে দিয়েছি। আর যখন আশীর্বাদ করতেছি বিনয়মান সবাইকে বলতেছে যে এদিকে তাকান, এদিকে তাকাও। তো দিব না তাকাবো সেটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে। আর এটা আর মেয়েটা আমাদের যে বউ ছিল তার মাথার মধ্যে মানে ধান দ্রব্য দিয়ে সবাই ভরিয়ে ফেলেছিল। আমি কিছুটা ফেলে নিচে রেখে দিয়েছি, কারণ নিচে যে সবাই যে আশীর্বাদ করবো ধান দ্রব্য ছিল না।
সেটা হলো সেই জন্য আমি ওর মাথা থেকে নিচে দিয়েছি। আর আমার জামাই যখন আশীর্বাদ করতেছিল তখন ওর যে কোটটা ছিল তো সেই কোটটা কেকের মধ্যে ভরে গিয়েছিলো। আর এটা ও আমার ভাগিনা যে ছিল একদম মুছে দিয়েছে, ওর দায়িত্ব পালন করে দিয়েছে যে দাদাবাবু এটা ভরেছে, পরিষ্কার করে দিতে ও দিয়েছে পরিষ্কার করে। সেটা দেখেও ভীষণই ভালো লেগেছে যে খেয়াল করেছে যে দাদাবাবু এটাই ভরে গেছে। তো আমরাও আশীর্বাদ করে ওদেরকে সাধ্যমতো কিছু দিয়ে চলে আসছি। তো আমাদের আসার পর এখন গিয়েছে ফাইনালি আমার বোনের জামাই, আমার এই বোনের ননাসের ছেলে ও, আর সেই হিসেবে ও আমাদের ভাগিনা হয়। তো এখন আমার বোনের জামাই করতেছে আশীর্বাদ। তো এটা হলো আমার বোনের জামাই এসে গেছে। আমার বোন আসলে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমার বোনের জামাই আমাদেরকে নিয়েই যাবে, আমাদের ছাড়া যাবে না, অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য। সেই জন্য আর কি আর গিয়েও দেখে আসলাম। আসলে ওখানে কোনো সময় যাওয়া হয়নি, গিয়ে ভালোই লেগেছে, সবাই একসাথে অনেক মজা করেছে, সেটাও ভালো লেগেছে। তো আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি, আপনাদের কাছেও ভিডিওটা দেখে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।